শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আবার পিঠা বানাচ্ছিলাম। তো যাই হোক, এই পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আমার মেয়েরাও পছন্দ করে, যদিও আগে খেত না, এখন খেয়ে দেখছে, তারপর দেখে যে অনেক মজা। এই পিঠা মাংস দিয়ে খেতে, হাঁসের মাংস দিয়ে খেতে অনেক টেস্টি হইতো, মেয়ে বলতেছিল খাওয়ার সময়। আমি পিঠা বানাইছি অনেক সকাল সকাল ভোরে ভোরে উঠে। পিঠা বানানোর পরে আমি চা করলাম, চা দিয়ে পিঠা দিয়ে খেলাম। মাংস দিয়ে তো আর খাওয়া হলো না। খেতে খেতে বলছিল ভালো হয়েছে। হ্যাঁ, হেভি টেস্ট। হাঁসের মাংস দিয়ে খেলে তো তুমি দেখো। যাই হোক, পিঠাটা খেয়ে সবাই খেলাম। মেয়ে প্রাইভেটে গেল, আমিও বাইরে হলাম, একটু বাইরের দিকেই গেছিলাম। অনেকটু রাস্তা, মানে একটু হাঁটছিলাম, 4-5-7 মিনিট হাঁটার পরে ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তো যাই হোক, আমার এক পরিচিত মাসির বাসা, এখানে ঢুকলাম, মুরগি পালতেছিল, এগুলা একটু তোমাদের সাথে গেলাম, এই জন্য শেয়ার করলাম। ওনাদের গাছগুলা কেটে ফেলছিল, তো সে নিয়ে কথা বলতেছিলাম। ওনারা ঘর করবে, এই জন্য 2টা গাছ কাটছে, মানে ছিড়ানোর জন্য দিছে। দেখলাম গাছগুলো অনেক মোটা মোটা ছিল, জিজ্ঞেস করতেছিলাম যে কত দিয়ে কাটলে। বললো যে 2টা কাটায় প্রায় 5,500 টাকার মতো দিয়ে নিছে, আর আরও মিলে লাগবে, এই আর কি। যাই হোক, আমি ওইখান থেকে বাইরে চলে আসলাম মাসির সাথে কথা বলে। তো আমার উদ্দেশ্য হলো আমি একটু শাক নেব আজকে, কারণ শাক দিয়ে সিম দিয়ে খাওয়ার জন্য আমি গাছ থেকে সিম তুলে রাখছিলাম। সিম দিয়ে শাক দিয়ে খাবো। আমার গাছের এই সিম, গাছের টপের গাছের সিম আর কি বন্ধুরা। দেখছো আমার কাশি আসতেছিল, অনেক ঠান্ডা আমাদের এখানে, অনেক শীত, এত শীত আর কি বলবো। শীতের জন্য কোনো কাজ করতে পারি না, কারো ভিডিও দেখতে পারি না, কি শীত। যা হোক, ভিডিও দেখতে গেলেও কি হয়, কমেন্ট দিতে পারি না, ওই যে কারেন্ট আসে যায়, ডিস্টার্ব করতেছে অনেক। কি সুন্দর সিম হয়েছে দেখছো। আমার সিমগুলা মানে শাক দিয়ে খাওয়ার জন্য রাখছিলাম, গাছ থেকে নিই নাই। তো যাই হোক, কয়দিন পর পর নিই, আর ওই যে ভর্তা টর্তা করি ফেলি, শাক দিয়ে আর খাওয়া হয় না। এই 2-3 দিন ভর্তা খেলাম, 2-1টা নিয়ে নিয়ে, এটা লাস্ট। এগুলা গাছে আর তেমন একটা সিম নাই। তো যাই হোক, তোমাদের সামনে এগুলোই শেয়ার করলাম। আরও 2 দিন ভর্তা খাইছিলাম, অনেক টেস্ট হয়েছিল। আমি বারান্দা থেকেও কিছু সিম নিয়েছিলাম। পাতাগুলো হলুদ হয়ে গেছে, এগুলো ফেলে দিচ্ছিলাম, এগুলো ফেলে দেওয়ার জন্য সময় পাই না। আর কি সুন্দর একটা ফুল ফুটছে বন্ধুরা, দেখো ছোট্ট একটা টপে, কালারটা দেখো কি সুন্দর, অনেক ভালো লাগতেছে। ছোট্ট টপে দেখো, টপ বোতলের মধ্যে, টপটার মধ্যে রয়েছিলাম। যাই হোক, এটা বড় টপে রাখতে হবে। দেখো এই লতা গাছের শীতকালীন ফুলগুলোও ফুটছে, হলুদ ফুল। যাই হোক, আরও অনেক রকম ফুল ফুটছিল, তখন তো আর শেয়ার করতে পারি না। প্রতিদিন আজকে মোটামুটি কমে ফুটছে ফুল, এক একদিন আরও বেশিও ফুটে। সেই ধনিয়া পাতাগুলো রুইছিলাম, সেগুলা হয়ে গেছে বন্ধুরা, আমি গোড়া রুইছিলাম। ধনিয়া পাতা গাছের গোড়া থেকে অনেক ভালো, মানে অনেক তাড়াতাড়ি হয় আর কি। এমনি ধনিয়া দিছিলাম যে ওইগুলা খুব নষ্ট হয়ে গেছিলো, অনেকগুলা রয়েছিলাম, আর দেখছো জল দিতে দিতে এগুলো নষ্ট হয়ে যায়। অনেক সাবধানে মানে জল দিতে হয় আর কি, নইলে গাছগুলো মরে যায়। যাই হোক, যেগুলো ধনিয়ার গোড়া রয়েছিলাম সেগুলো কিন্তু ভালোভাবে হয়েছিল, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে টমেটো গাছটা
এটা একটা কিছুর সাথে বেঁধে দিতে হবে। কিসের কটকটি কাশি আসতেছে শুধু। বেগুন গাছগুলো ঠিক করে করতে পারি নাই এখনো পুরোপুরি। সূর্যটা উঠে আসতেছে দেখছো একটু একটু করে। যাই হোক, আজকে কয়েকদিন তো সূর্যের দেখা নাই, আমার ভিডিওটা আগের করা, এই জন্য তখন সূর্য উঠছিল। আজকে 2 দিন তো সূর্য উঠতেছেই না, দেখছো। অনেকগুলো সিম পাইছি মোটামুটি। আবার বারান্দা থেকেও আরও কিছু সিম নিয়েছিলাম, তা আমি শাকের মধ্যে দিছি, আবার ভর্তা করছি। আমার মেয়ে করছে, আমি যদিও করি নাই। আর কিছু শাকের পাতা, কালকে যে মানে ওই যে শাক আনলাম, যে শাকের পাতা দিলাম। দেখো, আমি আবার কিছু কুমড়া পাতাও নিয়ে আসছিলাম। তো এই কুমড়া পাতা না, লাউ পাতা নিয়ে আসছিলাম। দেখো, মেয়েরা এগুলা বিভিন্ন শাকের বড়া করতেছিল। লাউ পাতাগুলো ভর্তার মধ্যে দিয়ে দিবে। আর ওই যে এগুলা কপি দিয়ে দেখছো ভর্তা করছে, সিম দিয়েছে। আর ওই যে কপি আলু মাছে মেয়ে ঝোল রান্না করছে, মেয়ে রান্না করছে, তো তাই একটু ঝোল বেশি রয়ে গেছে, কিন্তু টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। ফুলকপি আলু মাছ শীতকালে তো ভালোই লাগে খেতে। আরও সাথে হয়েছে ভর্তা। আর দেখো, এই যে এখান থেকেই শাক নিয়েছিলাম। তো যাই হোক, আমি এই ভিডিওটা ফার্স্টে যখন বাইরে ছিলাম তখন এডিট করতে যাই আমার একটু এলোমেলো হয়ে গেছিলো। তো আমি এখন শাক রান্না করব, সেই শাকগুলা নিচ্ছিলাম আর কি। অনেক মজা, এই শাকগুলা এত টেস্ট হয়েছে কি আর বলবো। শাকগুলা আমার মেয়েরাও খাইছে। অনেকগুলো শাক রান্না করছিলাম, হ্যাঁ, কিন্তু এত মজা হয়েছে আর কি বলবো। আমার মেয়েরাও খাইছে। সিম দিয়ে রান্না করছিলাম, যে এখান থেকে শাক যেগুলো আনছিলাম। তো যাই হোক, আমি বারান্দা থেকে কিছু সিম নিচ্ছি, ছাদ থেকেও নিয়েছিলাম, বারান্দা থেকেও নিয়েছিলাম, কিছু সিম নিচ্ছিলাম। তো যাই হোক, দেখো দেখো 2 জায়গা থেকেই নিয়েছিলাম। তো আমি সবগুলা কাটি নিছি, কপির ডাঁটা সিম কাটি নিছি, আর একটা আলু দিছি। আর শাকগুলা ভালো করে, কপির ডাঁটাগুলা সিমগুলা সিদ্ধ করে একটু হলুদ লবণ দিয়ে তারপরে আমি ওই যে শাকগুলা দিয়ে দিছি। হলুদ লবণ মরিচ যা দে আর কি, মশলা সব কিছু দিয়ে দিছি, টমেটো সব দিয়ে দিয়ে একসাথে বসাই দিছি। হ্যাঁ, মশলা দিয়ে একটু শাকগুলো সিদ্ধ হয়েছে, তারপর সব মশলা দিয়ে দিছি আর কি। তো যাই হোক, একটা টমেটোও দিলাম, একটু কালার হবে, মরিচ তো কম দিছি। পেঁয়াজ রসুন দিয়ে আমি শাকগুলাকে করে নিলাম। মাছ ছাড়া রান্না করলাম, এভাবে চিংড়ি মাছ দিলে আরও মজা হইতো। অনেক মজা হইতো যদি চিংড়ি মাছ দিতাম। এই শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে। ধনিয়া পাতা দিচ্ছিলাম, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে না দিতে পারো। তো যাই হোক, শাকগুলো খুব ভালো লাগছে খেতে। ভর্তা শাক কপি ভাজি, তারপর টমেটো কাটিয়ে নিয়েছিলাম সালাদের মতো করে, একটু ঝাল ঝাল করে। হ্যাঁ, সাথে মানে ডাল ছিল। এত টেস্ট হয়েছে আর কি বলবো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা, ভালো লাগলে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।